রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে মোট ৪৮টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করেছে। জন্মগত শারীরিক অসঙ্গতি ও রোগ নিয়ে জন্ম নেওয়া শিশুরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেজন্য সরকার এই উদ্যোগ নিয়েছে। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। জন্মগত শারীরিক অসঙ্গতি ও ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। জন্মগত শারীরিক অসঙ্গতি ও রোগের নিয়ে জন্ম নেওয়া শিশুরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেজন্য সরকার রাজ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগের শনাক্তকরণ শিবিরের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। প্রসঙ্গত জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার উদ্যোগে ও অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের সহযোগিতায় এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জন্মগত শারীরিক অসঙ্গতি, শারীরিক অভ্যন্তরীণ অপরিপূর্ণতা, বিকাশগত ত্রুটি ও শারীরিক প্রতিবন্ধকতা জনিত রোগের আক্রান্ত শিশুদের প্রাথমিক শনাক্তকরণের লক্ষ্যে 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্যক্রম মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম সারা রাজ্যে কাজ করছে। ডেডিকেটেড মোবাইল হেলথ টিমগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 0 থেকে 6 বছর, পাশাপাশি বিদ্যালয়গুলিতে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরও স্ক্রিনিং করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যালয়ে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে ত্রিপুরায় জন্মগত হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা বা দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রমে অন্তর্গত রাজ্যের গোমতী, ধলাই এবং ঊনকোটি জেলায় 3টি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার চালু করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলাতেও আর্লি ইন্টারভেনশন সেন্টার করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে জন্মগত শ্রবণজনিত প্রতিবন্ধকতা রোগে আক্রান্ত শিশুদের 835টি শ্রবণ যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 4,05,521 জন শিশুকে শনাক্ত করা হয়েছে। জন্মগত ত্রুটি, বিভিন্ন শারীরিক ঘাটতি, বিকাশজনিত ত্রুটি এবং শৈশব জনিত রোগ শনাক্তকরণে 4,06,161 জন স্কুল পড়ুয়াদের পরীক্ষা করা হয়। 2023-24 অর্থবর্ষে রাজ্যে এবং রাজ্যের বাইরে একাধিক হাসপাতালে প্রায় 91 জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। পাশাপাশি 148টি ঠোঁট কাটা এবং তালু কাটা রোগের অস্ত্রোপচার করা হয়েছে। 105টি ক্লাব ফুটে আক্রান্ত রোগীর পা ঠিক করা হয়েছে। 73টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। 4 জন নিউরাল টিউব ডিফেক্ট রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচার করা হয়েছে। 67 জন অটিজম রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা করা হয়েছে। অন্যান্য রোগে আক্রান্ত আরো 32,787 জন শিশুর চিকিৎসা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ব্রহ্মিত কর, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট সি.এস. মুথুকুমারন। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর রাজীব দত্ত। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের সিও ভি নবীন। এদিন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে সুবিধা প্রাপক 6 জন সুবিধাভোগী তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এবং আমাদের কান্ট্রিতেও দেখা গেছে প্রায় 1 থেকে 3%, মানে 1 থেকে 3 জন 100 বেবির মধ্যে দেখা গেছে যারা জন্মগ্রহণ করে তার মধ্যে এই পার্সেন্টেজটা দেখা যায়। তো আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের যে আগামী দিন কিছু চিন্তা ভাবনা আছে যেমন আমরা নিশ্চয়ই আমরা করবো। যেমন আপনার যে আমি বললাম যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে আরো স্ট্রেংথেনিং করার চিন্তা ভাবনা আছে। কারণ প্লাস্টিক সার্জারিতে ক্লট প্যালেট, ক্লট এগুলো ভালো করে করা যায় এবং একটা কেয়ার সেন্টার যেটা এখানে ডেভেলপ করলে আছে সেখানে একটা কেয়ার সেন্টারও আমরা করার একটা চিন্তা ভাবনা। তো গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু প্রোভাইড ট্রিটমেন্ট অফ অল congenital injuries free of cost। এখানে আজকে আমার
মানে আমি ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে এখানে যিনি সিও এসছেন উনি বলেছেন যে আমরা চাই, কারণ বাচ্চারা যখন এই ধরনের সমস্যা হয়, এমনিতে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ভারাক্রান্ত একটা সমস্যা থাকে। তো এখান থেকে আবার পেশেন্ট বাইরে যাওয়া, তো সিও সাহেব বলছেন যে এখানে ওনারা চেষ্টা করবেন যদি এখানে এসে ওনারা মাঝে মাঝে এখানে যদি চিকিৎসাটা হয় তারও ভালো হবে। স্ক্রিনিং এর পাশাপাশি যাতে বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন, উনি ওনার বক্তব্য এখানে লিখেছেন, এবং আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, যারা এখন সুপার স্পেশালিস্ট অনেকে আছেন, তাদেরকেও যদি ভালো করে আরো ট্রেনিং দেওয়া যায়, তো আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা কিন্তু হবে। কিন্তু টিএমসিতে হয় আমরা জানি, তো টিএমসির মধ্যে এই ধরনের ল্যাপটপের ব্যবস্থাপনা ওখানে আছে। তো সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন জায়গায় শুরু এখানে অ্যাপোলো হসপিটালে না, আর অনেক জায়গার মধ্যে আমরা এই ধরনের যাদের ব্যবস্থা করা যায় তারও আমরা ওদের সাথে মনোমূল্য করেছি। তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক, এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে। আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন, সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে। এই কথাগুলো বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইম।